দর্শক, আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি অভিনব অপহরণের শিকার হয়েছিলেন। ওনাকে ছুরিকাঘাত করা হয়েছিল, কোনো রকম প্রাণে বেঁচে উনি ফিরেছেন। ওনার কাছ থেকে আপনারা বিষয়টি শুনবেন। উনি বিচারের দাবি করেন এবং আপনারা যাতে সকলে সচেতন থাকেন, এভাবে আপনারা কেউ অপহরণের শিকার না হন, কেউ জীবন ঝুঁকিতে না পারেন, সেই জন্য আপনাদের উদ্দেশ্যে উনি ওনার ঘটনাটি বর্ণনা করবেন। বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি মোল্লাহাট কাটাদুর বাজারে আমার মোবাইলের দোকান আছে। আমি মোল্লাহাটে অপু টেলিকমের কাছে একদিন আসি। পরে একজন মাদারবোর্ড কিনতে আসে, তার সাথে আমার পরিচয় হয়। তার নাম আবির, জুরাইন পোস্তখোলা তার বাসা। সে আমাকে কয়েকটা মোবাইলের মাদারবোর্ডের কথা বলি, সে আমাকে বোর্ড দিতে চায়। এক পর্যায়ে তার সাথে আমার আন্তরিকতা তৈরি হয়। পরে আমি তার বাসায় যাই। তার বাসায় আমি একবার যে 2 দিন থাকি। পরে আবার সে আমি কয়েকটা বোর্ড দিয়ে আসি তার কাছে, 7-8টা মোবাইল দিয়ে আসি তার কাছে নষ্ট। পরে সে আমাকে 7-8 মাস তার সাথে আমার যোগাযোগ বন্ধ থাকে। সে বলে যে আমি জেলে ছিলাম, যার কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। পরে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার ফোনগুলো নিয়ে যান, আমি দাবি তোমার মধ্যে থাকতে চাই না। কিন্তু আমি যাওয়ার পরে আমাকে সে অপহরণ করে, আমাকে একটা রুমে আটকায়, আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়ে যায় এবং আমাকে এখানে ছুরি আঘাত করে। সে অনেক রক্ত বের হয়, ফিনকি দিয়ে বের হয়। পরে আমাকে তারা এই রক্ত সহ যে রুমাল দেখতেছেন এটা দিয়ে আমাকে বেঁধে এখানে বাঁধে, তবুও রক্ত মানায় না। পরে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ওখানে যাই, ট্রিটমেন্ট হয়, আমি বাড়িতে চলে আসি। আমি এর আমি বিচার চাই, এই সন্ত্রাসীদের বিচার চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।